আমি তো ইমুতে সবকিছু ওনার সাথে দেখাইছি আর সবকিছু তো শেয়ার করছি। এইজন্য আমার হাসব্যান্ড আমাকে ছেড়ে দিছে। যে এরকম বউ আমার দরকার নাই। মানে অনেক কিছু বললে আমাকে ডিভোর্স করে দিছে। তো আমি সেক্ষেত্রে কি করলাম? এদিকেও মানে স্বামী সংসার করতে পারলাম না। ওদিকে যার জন্য সময় কাটাতে চাইলাম, তারেও তো পাইলাম না। কারণ সেও তো আমার সাথে আর কথা বলবে না। কারণ সে এটা বলে যে, "নিজের হাসব্যান্ডকে যখন ছাইড়া আমাকে ধরতে পারছো, আমাকে ছাইড়া আরেকজনকে ধরতে পারো।" এই ক্ষেত্রে কিন্তু এটাই ঠিক। তো যারা প্রবাসী ভাই আছে, যাদের বউ বাংলাদেশে আছে, তারা সবসময় এটা ভাববেন, আমি ভুল করছি আমার স্বামীকে বিশ্বাস না করে, তার কথা না শুনে বা তার কথাকে তাকে জিজ্ঞাসা না করে। আপনাদের কাছে আমি আসছি আমার জীবনের একটা মানে খুব কষ্টের একটা গল্প, যেটা যারা প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য, হয়তো তার ওয়াইফেরদের জন্য এটা। আমার হাজব্যান্ড ইটালিতে থাকে। তো যখন উনি ইটালিতে রয়েছেন, বিয়ে করে রেখে গেছেন, এই 2টা বছর ধরেন হয়ে গেল। তো আমি একটা মেয়ে, আমার মনের মধ্যে অনেক কিছু হয়, চাহিদা আছে, যা কিন্তু সব সময়ের জন্য পাওয়া যায় না। কারণ আমার ইচ্ছা হলেও এটা উপায় হয় না, কারণ আমার হাজব্যান্ড তো কাছে নাই। তো একদিন আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে, "তুমি আমাকে থেকে কী করে থাকো?" তখন সে বলল যে, "তুমি যেমন আমাকে ছাড়া কষ্টেতে থাকো, এরকম কষ্টেতে আমিও থাকি।" তো এরকম আমি ওর উপর অনেকটা বিশ্বাস করেছিলাম। তারপরে একদিন হঠাৎ ওনার বন্ধু ফোন দিল আমার ছেটে, দিয়ে তখন উনি অনেক অনেক কথা বলল যে, "দেখেন ভাবি, আপনি ওখানে থাকেন, ভাই এখানে আরেকজনের সাথে সম্পর্ক করে বা এখানে সময় টাইম পাস করে, এরকম ইয়েও আছে এখানে।" তো নিজের কাছে খুব খারাপ লাগলো যে যার জন্য এত কিছু করলাম, বাবা মা সবার কাছ থেকে আসছি দূরে, হ্যার বাড়িতে বিয়ে হয়ে, হ্যার জন্য এত বছর ধরে অপেক্ষা করতেছি, আর সেও তার সময়টা চেঞ্জ করে নিচ্ছে। তো তখন আমি কি করব? নিজের মনের একটা চাহিদা আছে বা মানে সেটা আছে। তো আমি ওই ছেলেটার সাথে কথা বলতে শুরু করলাম, যেটা ওর বন্ধু ছিল। ওর বন্ধু ছিল যখন, তখন সময় করার জন্য। তো ইমুতে আমি অনেকবার কথা বললাম। ইমুতে কথা-টথা বলে তো এক পর্যায়ে আমাদের দুজনের মধ্যে এমন একটা আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে, ভাব হয়ে গেছে যে ইমুতে আমরা দুজনে সব কিছুই করতেছি। এমতে সেক্স করতেছি, এমতে কাপড় খুলতেছি, ও খুলতেছে, দেখতেছি, মানে এরকম একটা হয়ে গেছে। তো এগুলো যখন আমার হাজব্যান্ডে দেখছে যে ওর সাথে ওর ফোনটা হঠাৎ নিয়ে যে ও ভিডিও করে রাখছে বা ছবি রাখছে, এগুলো দেখছে। দেখার পরে আমারে ফোন দিয়ে বলছে যে, "তুমি আমার বন্ধুর সাথে এরকম কাজ কীভাবে করতে পারো?" তখনও বললাম, "তুমি আমার হাজব্যান্ড হয়ে যদি আরেকজনের সাথে এরকম কাজ করতে পারো, তা আমি পারি না কেন? আমি তো একটা মেয়ে, আমার অনেক চাহিদা আছে, জীবনের অনেক আশা আছে। কয়, আমি এরকম কোনো কাজই করি নাই, কে বলছে তোমাকে?" ওই আমাকে বলছে, "তো তুমি এটা বুঝো না যে একটা ছেলে বাহিরে থাকলে হ্যাঁ, তার মনের মধ্যে সব কিছু আছে, তাদের ইচ্ছাও হয়, কিন্তু যার জায়গায় যে কোনো জায়গায় কোম্পানিতে চাকরি করলে কোম্পানি কারো বাপের না যে আমাদের ছাইড়া দিবে বললেই, তুমি এটা বুঝো না কেন?" আমাদের সাথে অনেক খারাপভাবে বসায় কথা বললো, বকাবাজি করলো। তো আমি মনে করলাম যে হ্যাঁ, এটা তাহলে আমার ভুল হইছে, যে আমার হাজব্যান্ডকে আগে জিজ্ঞাসা করার দরকার ছিল বা যাচাই করার দরকার ছিল। কিন্তু কি করব, এখানে তো আমি নিরুপায় হয়ে গেছি। আমি তো ইমুতে সবকিছু ওনার সাথে দেখাইছি আর সবকিছু তো শেয়ার করছি। এইজন্য আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিছে। যে এরকম বউ আমার দরকার নাই। মানে অনেক কিছু বললে আমাকে ডিভোর্স করে দিছে। তো আমি সেক্ষেত্রে কি করলাম? এদিকেও মানে স্বামী সংসার করতে পারলাম না। ওদিকে যার জন্য সময় কাটাতে চাইলাম, তারেও তো পাইলাম না। কারণ সেও তো আমার সাথে আর কথা বলবে না। কারণ সে এটা বলে যে, "নিজের হাসব্যান্ডকে যখন ছাইড়া আমাকে ধরতে পারছো, আমাকে ছাইড়া আরেকজনকে ধরতে পারো।" এই ক্ষেত্রে কিন্তু এটাই ঠিক। তো যারা প্রবাসী ভাই আছে, যাদের বউ বাংলাদেশে আছে, তারা সবসময় এটা ভাববেন, আমি ভুল করছি আমার স্বামীকে বিশ্বাস না করে, তার কথা না শুনে বা তার কথাকে তাকে জিজ্ঞাসা না করে আমি আরেকজনের সাথে সম্পর্ক করে ইমোতে সেক্স করে ফেলাইছি। কিন্তু আপনারা এটা কখনোই করবেন না। আগে নিজের উপর বিশ্বাস করেন, পরে নিজের স্বামীকে বিশ্বাস করেন। না হলে আপনারা কখনো বাংলাদেশে থাকতে পারবেন না। আর তারা বিদেশেও কখনো প্রবাসী হয়ে কাজ করতে পারবে না। আপনাদের জন্যই কষ্ট করে। কারণ বউ, বাবা মা, ভাই বোন নিয়েই তো সংসার। তাদের জন্যই কষ্ট করে। আর আপনারাই যদি বাংলাদেশে থাকে এরকম করেন, তাহলে তারা অন্যরকম হয়ে যাবে।
তো আপনারা সবাই সাবধানে থাকবেন, আর আমার মতো কেউ এরকম ভুল করবেন না। আগে নিজেদের প্রতি বিশ্বাস রাখেন, তারপরে স্বামীকে বিশ্বাস করার চেষ্টা করবেন, কারণ স্বামীকে বিশ্বাস না করলে আপনারা সংসার করতে পারবেন না। তো ভুল যদি হয়ে থাকে আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন, আর সবাই এই দৃষ্টিতে ক্ষমা দৃষ্টিতে দেখেন। আর প্রবাসী ভাই ও বোনেরা সবাইকে বলতেছি, সবাই ভালো থাকবেন, আর নিজের সুস্থ শরীরের জন্য, ভালো আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, কারণ আমরা বাংলাদেশে থাকি, আমাদের স্বামীদেরকে নিয়ে থাকাটাই আমাদের জীবনে সব কিছু। তাই আপনারা সবাই ভালো থাকবেন।